পারবো না। আল্লাহু আকবার। জিব্রাইল ডেকে বলবেন, নবীজি গো, এই জায়গার মধ্যে কেন বসবেন না? আমার নবী বলবেন, ও জিব্রাইল, এই জায়গার মধ্যে বৈশা বৈশা আমি নবী যদি একটু আরাম করি। জিব্রাইল রে, তুমি আমারে বলো, আমার গুনাহগার উম্মতের পিছনে পিছনে যাবে কে? সুবহানাল্লাহ। নবীজি আমাদের পিছনে পিছনে পাগল পাড়া হয়ে ঘোরাঘুরি করবেন। সুবহানাল্লাহ। তো নবীজি হাসরের মাঠে সর্বপ্রথম যেই কাজটা করবেন, আর সে ডান দিকে নবীজি সেজদা দিবেন। কি দিবেন? সেজদা দিবেন। আল্লাহর হাবিব ওখানে কান্না করবেন, পাক সেটা আর মেনে নিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, হাবিবি ইরফা রাসাক ফাসআল তুতা ওয়াসফা তুশাফা। হাবিব, আপনি মাথা মুবারক উঠান আর আমার কাছে চাইতে শুরু করেন। যা চাইবেন আজকের এই দিনের খাতিরে আমি আল্লাহ আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথাটা বলবেন, আমার নবী আপনার নবী আল্লাহকে একটা কথা বলবে, মালিক রে, তুমি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। জাহান্নামের তর্জন গর্জন আমাদের কানে আসবে না, জাহান্নামের দরজা বন্ধ। জিব্রাইলকে বলবেন, জিব্রিল, এবার আল্লাহকে বলো আল্লাহ যেন মিজানের পাল্লা চালু করে। সুবহানাল্লাহ। জিব্রাইল ডেকে বলবেন, নবীজি গো, ওই মিজানের পাল্লা আল্লাহ পাক উনার মর্জি মতো তিনি চালু করবেন। আমার নবী বলবেন, জিব্রাইল রে, এখনই চালু করবার জন্য বলো। আল্লাহর কাছে জিব্রাইল এই কথাটা বলবেন, আল্লাহ পাক নবীর ইজ্জতে নবীর খাতিরে মিজানের পাল্লা চালু করে দিবেন। সুবহানাল্লাহ। জিব্রাইল তারপরে বলবেন, নবী গো, আল্লাহ পাকের কাছে আপনি দুইটা দরখাস্ত করেছিলেন, একটা জাহান্নামের দরজা বন্ধ, আরেকটা মিজানের পাল্লা চালু। সবকিছু তো আল্লাহ শুনছে, এখন আপনি বসেন। আমার নবী বলবেন, জিব্রাইল রে, আমি যদি বসে থাকি আমার উম্মতের পিছনে পিছনে যাবে কে? জিব্রাইল ডেকে বলবেন, নবী গো, আপনি কোথায় কোথায় যাবেন আমাকে বলেন। আমার নবী ডেকে বলবেন, জিব্রাইল রে, আমি সর্বপ্রথম ওই মিজানের পাল্লার কাছে চলে যাব। সুবহানাল্লাহ। জিব্রাইল ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মিজানের পাল্লার কাছে আপনার কি কাজ আমাকে বলেন। মিজানের পাল্লার কাছে আপনার কি কাজ? আমার নবী বলবেন, জিব্রিল, আমার গুনাহগার উম্মত গুনাহের কারণে তাদের নেকের পাল্লা কম আর বদের পাল্লা ভারী হয়ে যাবে। ওরে জিব্রাইল, বদের পাল্লা ভারী হওয়ার কারণে তারা জাহান্নামের আসামি হয়ে যেতে পারে। জিব্রাইল রে, আমি সেই জায়গার মধ্যে গিয়া আমি আমার উম্মতে নেকের পাল্লার দিক তাকাইয়া আমার চোখের পানিগুলো ছেড়ে দিব। আমি আল্লাহর কাছে বিশ্বাস রাখি, আমি নবীর চোখের পানি যেই পাল্লার মধ্যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাল্লাকে ভারী না কইরা পারবে না। সুবহানাল্লাহ। নবীজির চক্ষু মুবারকের পানি আমার আপনার মিজানের ওই নেকের পাল্লার কাছে যখন পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জতে ওই পাল্লাটা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। জিব্রিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লার কাজ শেষ, এবার আপনি বসেন। আমার নবী ডেকে বলবেন, জিব্রাইল রে, এখনো বসার সময় হয় নাই। ও গো নবীজি, তাহলে আপনি কি করবেন? আমার নবী ডেকে বলবেন, জিব্রাইল রে, আমি এখন চলে যাব ওই পুলসিরাতের পুলের কাছে। সুবহানাল্লাহ। জিব্রাইল ডেকে বলবেন, নবীজি গো, ওই জায়গার মধ্যে গিয়ে আপনি কি করবেন? আমার নবী ডেকে বলবেন, জিব্রাইল রে, আমার গুনাহগার উম্মত গুলো নেকের পাল্লা কম হওয়ার কারণে, বদের পাল্লা বেশি হয়ে যাওয়ার কারণে তারা পুলসিরাতের পুল পার হতে পারবে না। ও জিব্রাইল, আমি দেখেছি, আমি শুনেছি, আমার গুনাহগার উম্মত আমি নবীর সম্মান নিয়ে আলোচনা করেছে, আমি নবীর শানে দুরূদ পাঠ করেছে। ও জিব্রাইল, যারা নেকের কারণে এই পুলসিরাতের পুল পাড়ি দিতে না পারবে, আমি নবীজি দুরূদের গাড়ুরিটা তাদের কাদের মধ্যে দিয়া ওই বিদ্যুতের আকারে তাদেরকে পুলসিরাতের পুল পাড়ি দিয়া ওই পারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরে বলবেন, নবী গো, পুলসিরাতের পুলের কাজ শেষে এবার বসেন। আমার নবী বলবেন, বসবো না। বলে, কি করবেন? আমার নবী বলবেন, জিব্রাইল রে, এখন আমি চলে যাব ওই হাউজে কাউসারের কাছে। সুবহানাল্লাহ।
বলে সেখানে আপনার কাজ কি? আমার নবী বললেন, জিবরিল, ওখানে আমার কাজ, আল্লাহ পাক আমাকে কাউসারের মালিক বানাইছিল। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক বানাইলাম, কাউসার দান করলাম। নবী গো, আপনি আপনার উম্মতকে পান করেন, আমার উম্মতগুলোকে আমি নবীর বরকতের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতে দিব। সুবহানাল্লাহ। যাদের আমল ভালো ছিল, যাদের ঈমান আমল পরিপূর্ণ পুক্ত ছিল, মজবুত ছিল, তারা এইগুলো করে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক উনার কুদরতের ভাষা দিয়া নবীজিকে ডাক দিবেন, হাবিবি কদ রদিতা, নবীজি আপনি কি খুশি হইছেন আমি যে আপনাকে দিছি? আমার নবী বলবেন, লা ইয়া রাব্বাল আলামিন, মালিক আমি খুশি হইতে পারলাম না। আমার নবী বলবেন, আল্লাহ গো, ওরে দয়ার মালিক, আমার রক্ত জোড়া দিন ইসলামের দিন কবুল করেছিল এমন হাজার হাজার কোটি কোটি উম্মত এখনো তোমার জাহান্নামের মধ্যে আছে, যাদের ঈমান আমল বেশি ভালো না, যাদের দুর্বল ঈমান। মালিক রে, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি যদি তাদেরকে নাজাত না দাও, আমি নবীকে তুমি রাজি করতে পারবা না, কারণ আমি তো দয়ালু নবী, আমি বড় মায়ার নবী, আমার উম্মত গুলার জন্য আমার বেশি মায়া লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একজন ফেরেশতা, যার নাম মালিক ফেরেশতা, মালিককে ডেকে বলবে, মালিক রে, তুমি জাহান্নামের মধ্যে তালাশ করে দেখো, আমার আখিরি নবী, রহমতের নবী, বরকতের নবীজির রক্ত যারা দিন ইসলামের দিন যারা গ্রহণ করেছিল, কে কোথায় আছে সবাইরে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তিনি যখন বের করবেন, কারো হাঁটু পর্যন্ত জ্বলা থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো কণ্ঠনালী পর্যন্ত। সুনান ইবনে মাজাহ সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের একটা হাদিসের অংশ আছে, লা তাকুলুন নারু সুয়ারাহু। আল্লাহর হাবিবের দ্বীন ইসলামের ওই কালিমাকে যারা কবুল করছিলেন, একজন উম্মতের চেহারার মধ্যেও জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ। আমাদেরকে বের করা হবে, ওইখানে একটা নহর আছে যার নাম নাহনুল হায়াত, ওই নহরের মধ্যে আমাদেরকে রাখা হবে। রাখার পরে ওইটার মধ্যে আমরা যখন রাখবে আমাদেরকে, আমাদের নতুন চামড়া হবে, নতুন হাড় হাড্ডি হবে, নতুন গোশত হবে। সুবহানাল্লাহ। তারপরে মিজানের পাল্লার কাস্ত নবীজি সেরে ফেলবেন, পুলসিরাতের পুলও পাড়ি দিবেন। তারপরে ওই পারে গিয়া নবীজির বরকতের নুরানি হাত দিয়া হাউজে কাউসারের পানি পান কইরা সবাই একসাথে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আরশের দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠাইয়া আল্লাহরে বলবেন, মালিক কদ রাদিতু। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমি রাজি হইলাম, তোমার জাহান্নামের কোথাও আমার একটা উম্মত নাই, আল্লাহ তুমি সবাইকে নাজাতের ফায়সালা করেছো। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, যেই নবীজি শেষ পর্যন্ত আমাদেরকে নেওয়ার জন্য চিন্তায় থাকবেন, পেরেশানির মধ্যে থাকবেন, সেই নবীজিকে বাদ দিয়া কোনো কিছু চিন্তা করা যায়? সেই নবীজিকে ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসবেন কিনা বলেন? নবীজির তরিকায় চলবেন কিনা বলেন? সেই তরিকা যেটা শিখাই গেছেন সেটা হয়েছে আহলে বায়াতে রসুল। সুবহানাল্লাহ। তো আহলে বায়াতদেরকে ভালোবাসবেন। নবীজিরে দেখছি না, নবীজির বংশের উজ্জ্বল নক্ষত্র জৌনপুর খানদানের সন্তানদেরকে তো দেখছি, ঠিক কিনা বলেন? তারা কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা উনাদের বংশধর, ঠিক কিনা বলেন? তো তিনারা আমাদের কাছে আসছেন, নবী পরিবারের সন্তান। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই জৌনপুর খানদানের হুজুরদের হায়াতের মধ্যে বারাকা দান করে, পড়ি আমিন।